জাতীয় রাজনীতি আরো একটি বিষয় উত্তাল, যে সংসদ হামলার ইস্যু, এবং সেই ইস্যুতে সংসদের ভেতরে কোনো রকম মুখ খোলেননি অধিবেশন চলাকালীন, কিন্তু সংসদের বাইরে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন যে এই ইস্যুটি গুরুতর বিষয়, এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়। আমাদের প্রতিনিধি রাজীব সঙ্গে রয়েছে। রাজীব, তুমি একটু আগেই বলে যে সত্যি সংসদ চলছে, অধিবেশন চলছে, কিন্তু অধিবেশনের ভেতরে কোনো রকম বক্তব্য না রেখে তিনি বাইরে বক্তব্য রাখছেন। অবশ্যই প্রধানমন্ত্রী আর কি বলেছেন সেটা তো জানবই, তার পাশাপাশি এটা নিয়ে কি রাজনীতি বন্ধ হবে, না রাজনীতি আরো উস্কে গেল? দেখো, রাজনীতি আরো উস্কে গেল। তার কারণ হচ্ছে যে সংসদের যে প্রথা, যে নিয়ম, তা হলো সংসদ অধিবেশন চললে মন্ত্রীদের বা প্রধানমন্ত্রীর যদি কোনো বক্তব্য থাকে সাম্প্রতিক কোনো ঘটনা নিয়ে, তাতে সংসদেই তার বিবৃতি দেওয়া হয়, সংসদেই তার জবাব দেওয়া হয়, কারণ সেটা সাংসদদের অধিকার, সাংসদদের প্রশ্ন করার অধিকার, মন্ত্রীদের জবাব দেওয়ার অধিকার এবং তাদের কর্তব্যের মধ্যে পড়ে। আর এখানেই কিন্তু প্রশ্ন উঠবে, কারণ সংসদ হামলার পর আমরা দেখেছি বিরোধী রাজনৈতিক দলগুলি এবং যারা সাসপেন্ডও হয়েছেন তাদের মূলত দাবি ছিল সরকারের বিবৃতি চাই, এবং এই বিবৃতি কিন্তু সরকারের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর তরফে দাবি করা হয়েছিল, তারা কেউই দেননি। দেখা গেল গতকাল একটি সংবাদপত্রের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হাজির হলেন এবং সেখানে প্রধানমন্ত্রী এই সংসদ হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন, এবং মুখ খুললেন তিনি বললেন যে এই ঘটনা একেবারেই ভয়ানক ঘটনা, লঘু করে দেখা উচিত নয়। একদম ভয়ানক ঘটনা লঘু করে দেখা উচিত নয় এবং রাজনীতি করা উচিত নয়। আমরা এই মুহূর্তে তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে যোগাযোগ করেছি। সৌগত বাবু, রাজনীতি করা উচিত নয় এই সংসদ হামলার ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী সংসদের বাইরে বক্তব্য রাখলেন, কি বলবেন? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সংসদ হামলার ইস্যু নিয়ে রাজনীতি করা উচিত নয়, প্রধানমন্ত্রীর বক্তব্য সংসদের বাইরে, কি বলবেন? না আমি জানি। প্রথম তো প্রধানমন্ত্রী এখন পর্যন্ত সংসদের মধ্যে বিবৃতি দিলেন না। দুই, আপনারা দেখেছেন যে সংসদের নতুন বাড়ি নিয়ে প্রধানমন্ত্রী পুরো কৃতিত্ব নিতে চেয়েছিলেন, তাই সিকিউরিটির ত্রুটি ছিল, সেই দায়িত্ব প্রধানমন্ত্রীকে নিতে হবে। তবে প্রধানমন্ত্রী পার্লামেন্টে এসে সেটা জবাব দিচ্ছেন না। আর তিন, এতে তো রাজনীতি আছেই। যুবকরা যারা করেছে তাদের কেউই ডিফেন্ড করবে না, আইন অনুযায়ী তাদের সাজা হোক, কিন্তু যে হতাশা থেকে তারা এই ধরনের কাজ করেছে তার দায়িত্বও তো প্রধানমন্ত্রীকে নিতে হবে। কেউ এ নিয়ে রাজনীতি করতে চায় না। সোমবার কি অধিবেশনের দিন আপনারা আবারও এই ইস্যুটা তুলে ধরবেন? আপনারা কি কেন্দ্রীয় সরকারের বিবৃতি দাবি করবেন সংসদের অভ্যন্তরে? 14 জন বিরোধী সাংসদ সাসপেন্ডেড হয়ে আছেন, তাদেরটা যতক্ষণ না উইথড্র করছে ততক্ষণ তো আন্দোলন চলবে, কি করে হাউস হবে? ঠিক আছে, আমরা প্রতিবাদ করতেই থাকবো। ধন্যবাদ। আর এই ইস্যুতে এই মুহূর্তে সব থেকে বেশি নজরে কে